ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর বলে জানিয়েছে সরকার। এক বিবৃতিতে ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে একে জনমনে সৃষ্ট গভীর ক্ষোভের বহিঃপ্রকাশ বলেও দাবি করা হয়। এদিকে দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করা থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে এ বিষয়ে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে প্রতিহত করার বিষয়ে দিল্লিকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে। উষা ফেরদৌসের রিপোর্ট। বুধবার রাতে ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বক্তব্য ঘিরে রীতিমতো উত্তাল বাংলাদেশ। ছাত্র জনতার রোষানলে ধ্বংসস্তূপে পরিণত হয় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। হামলা হয়েছে সারা দেশের আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়িতে। শেখ হাসিনাকে থামাতে বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবাদ নোটে সরকারের গভীর উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তির কথা তুলে ধরা হয়। মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে। এগুলো শত্রুতামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয় বলেও প্রতিবাদ লিপিতে জোর দেয়া হয়। পরে এক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার কর্মকাণ্ডে এর আগেও প্রতিবাদ জানানো হয়েছে। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। গত ৬ মাসে অন্তর্বর্তী সরকার আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা সহ নানা ঘটনায় ঢাকায় ভারতীয় কূটনীতিকদের অন্তত ৪ বার তলব করা হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।